आज 22 मार्च 2025। এখন ঘড়িতে বাজে 7:30। আমি এখন আছি হাওড়া স্টেশনে 7:45 2230 আপ বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস করে আমি যাচ্ছি এখন রামপুরহাট। আজকের পর্বে আপনারা দেখবেন WBTDCL এর প্রপার্টি তারাবিতানের সম্পূর্ণ তথ্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের একটা ডিটেইলড ইনফরমেশন দেব কিভাবে আসবেন আর কিভাবে বুকিং করবেন এই ताराबीतन प्रॉपर्टी। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ঘড়িতে এখন 11:15 সকাল। ট্রেন অনেকটাই লেট করেছে, প্রায় আধা ঘন্টার মতো। আমি এখন এসে পৌঁছালাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের রামপুরহাটের প্রপার্টি তারাবিতানে। আজকের পর্বে আপনাদের তারাবিতান ঘুরে দেখাবো আর তার সব ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর এদিকটা একটা ছোট্ট চিলড্রেন্স পার্ক আছে, এখানে বাচ্চারা আসলে খেলতে পারবে নিজেদের মতো। আর তারপরেই কিন্তু কটেজে স্টার্ট হয়ে যাচ্ছে, দুদিকে কিন্তু কটেজেসে ভর্তি। এখানে টোটাল 10টা কটেজেস আছে, যার মধ্যে প্রত্যেকটা কটেজেরই 2টো করে রুম। শুধু একটা কটেজের একটাই রুম। সামনের যে সোজা কটেজটা দেখছেন এটা হচ্ছে সিএম কটেজ, তো এটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল থাকে না। তো বাদবাকি 9টা কটেজে 2টো করে রুম, 18টা রুম কিন্তু অ্যাভেলেবেল থাকে ফর বুকিং পারপাস। আর এই সিএম কটেজ বা ভিআইপি কটেজটা বুকিংয়ের জন্য দেওয়া হয় না। তো টোটাল এখানে 19টা রুম আছে, যার মধ্যে 18টা অ্যাভেলেবেল ফর বুকিং আর একটা ভিআইপি কটেজ। এই হচ্ছে তারাবিতানের 360 ডিগ্রি একটা ভিউ। এদিকে একটা সুন্দর ছোট্ট পুকুর আছে, যদিও এখন জলটা এখন ক্লিয়ার না, ঘোলাটে। তবে এখানে কিন্তু কচ্ছপ আছে, 4খানা কচ্ছপ আছে, মাছও এখানে আছে। তবে এখন আমি যা খোঁজ নিলাম বড় মাছ এখন নেই, বড় মাছ সব উঠানো হয়ে গেছে, এখন ছোট ছোট মাছ আছে। তো এখন আপাতত ফিশিং কিছুদিন বন্ধ আছে। এরপরে আপনারা যখন আসবেন, যখন মাছ বড় হয়ে যাবে তখন ফিশিং কিন্তু আবার চালু হয়ে যাবে, এখানে আপনারা ফিশিং করতে পারেন। সুন্দর নিরিবিলি পরিবেশে একদম একটা গ্রাম্য পরিবেশের ফিল পাবেন এখানে আসলে। যদিও এখন একটু রুক্ষ দেখাচ্ছে জায়গাটাকে, কিন্তু আশা করছি পরবর্তীকালে যখন সিজন টাইম হবে, কিছুদিন পরে, সবে শীতটা কাটলো, কিছুদিন পর থেকে বা রেনি সিজনে কিন্তু এই জায়গাটা ভালো লাগবে।
আর সন্ধ্যেবেলা কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দর দেখায় যখন লাইট জ্বলে ওঠে। এই হচ্ছে তারাবিতান প্রপার্টি রামপুরহাটের। এই তারাবিতান প্রপার্টিতে যদি আপনারা কোনো কটেজ বুক করতে চান তাহলে কিভাবে বুকিং করবেন তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অনলাইনেই বুকিং করতে হবে, এর বাইরে আর কোনো অপশান নেই। যেহেতু এটা গভর্নমেন্ট প্রপার্টি, তো গভর্নমেন্টের পোর্টালে ঢুকেই আপনাকে বুকিং করতে হবে ওখানে তারাবিতান সিলেক্ট করে। আর কি ট্যারিফ আছে সেটাও আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ট্যারিফ হয়তো চেঞ্জ হতে পারে অ্যাজ পার সিজন, বাট পোর্টালে যে ট্যারিফ দেখাবে সেই ট্যারিফেই কিন্তু আপনাকে অ্যাজ পার কটেজ সিলেক্ট করে আপনাকে বুকিং করতে হবে। আমি তার ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের কটেজগুলো একবার একটু সামনে থেকে দেখিয়ে দিই। এগুলো এসি স্ট্যান্ডার্ড কটেজ। এই হচ্ছে আমাদের 117 নম্বর কটেজের রুম। সুন্দর একটা ডাবল বেড বিছানা, অনায়াসে আপনারা 3 জন থাকতে পারবেন যদি বাচ্চা থাকে। এইদিকে একটা বেডের সাথেই সাইড টেবিল দুদিকেই আছে। এদিকে একটা আলমিরা আছে, জামা কাপড় রাখতে পারবেন। একটা টি টেবিল আছে, 2টো চেয়ার আছে। এদিকে টিভি আছে, এখানে চায়ের বন্দোবস্ত করা আছে, কেটল আছে, চায়ের সরঞ্জাম দেওয়া। এখানে একটা 2টো জলের বোতল দিয়েছে, একটা ওয়েলকাম কিট দিয়েছে। কিটের মধ্যে কি আছে? কিটের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। সাবান আছে, চিরুনি আছে, একটা শাওয়ার ক্যাপ আছে, ডেন্টাল কিট আছে, শেভিং কিট আছে, 2টো ডেন্টাল কিট আছে। ঘরে মেনু দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকেও অর্ডার করতে পারবেন খাবার দাবার। এটা হচ্ছে, এখানে একটা মিরর আছে, এখানে একটা ডাস্টবিন দেওয়া, খুব সুন্দর করে সাজানো। এইদিকে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন। এখানে একটা মিরর, এদিকে গিজার আছে। এদিকে হচ্ছে ব্যালকনি আছে একটা, বাহ সুন্দর ব্যালকনি উইথ ভিউ। 2টো চেয়ার আছে, এখানে একটা টেবিল আছে, ইভিনিং স্ন্যাক্স বা চা এখানে বসে আপনারা খেতে পারবেন। আর এখান থেকেই ভিউ পাবেন, প্রপার্টির ভিউ। আরেকটা ছোট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে দিই, সেটা হচ্ছে যে এখানে কিভাবে আসবেন। আপনারা যদি হাওড়া থেকে ট্রেনে করে আসেন তো আমার মতো এরকম সকালবেলার বন্দে ভারত এক্সপ্রেস ধরতে পারেন 7:45-এ। যদিও আজকে লেট ছিল, এখানে পৌঁছাতে 10:30 বেজে গেছে, তো নর্মালি রাইড টাইম হচ্ছে 10টা। তো স্টেশন থেকে টোটো করে ম্যাক্সিমাম খুব বেশি হলে 10 মিনিট টাইম লাগে। আর টোটো ভাড়া নেয় মোটামুটি 50 টাকা মতো। তো 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়, তো সেখান থেকে বেরিয়ে বাইরেই টোটো অটো সব অ্যাভেলেবেল, যেটা করে আপনি আসবেন, এসে সোজা এখানে চলে আসবেন তারাবিতান প্রপার্টিতে। 10 মিনিটের মতো টাইম লাগবে, 50 টাকা টোটো ভাড়া। আরেকটা জিনিস আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করে দিই, এই তারাবিতান প্রপার্টি কিন্তু রামপুরহাটে, তারাপীঠে না। যারা আপনারা তারাপীঠে পুজো পারপাসে আসবেন, পুজো দেওয়ার জন্য, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু এই প্রপার্টি কিন্তু রামপুরহাটে, তারাপীঠে না। তো যদি আপনারা চান যে তারাপীঠে থাকতে, তাহলে আপনারা তারাপীঠে গিয়েও থাকতে পারেন, ওখানে অনেক হোটেলস অ্যাভেলেবেল আছে। বাট যদি আপনারা এরকম গভর্নমেন্ট প্রপার্টি তারাবিতানেই থাকতে চান, তাহলে কিন্তু রামপুরহাট থেকে 10 মিনিট টোটো করে আসতে হবে। আরেকটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে এই রামপুরহাটের যে তারাবিতান প্রপার্টি, এখান থেকে তারাপীঠ কিন্তু মোটামুটি 10 কিলোমিটারের ডিস্টেন্স। তো আপনারা যারা পুজো পারপাসে বা মন্দির ঘোরার পারপাসে আসছেন, এটা কিন্তু মাথায় রাখবেন যে এখান থেকে যেতে কিন্তু কিছুটা সময় লাগবে। তো সুতরাং যদি সকাল সকাল পুজো দেওয়ার ব্যাপার থাকে, তাহলে কিন্তু সেই অনুযায়ী আপনাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। আর রিসেপশানে এখানে বললে কিন্তু ইজিলি
টোটো বা গাড়ি, যেটাই আপনাদের পছন্দ ফিজিবল সুবিধে সেই অনুযায়ী কিন্তু আপনারা বুকিং করতে পারেন। এটা হচ্ছে তারাবিতানের রেস্টুরেন্ট। চলুন আপনাদের রেস্টুরেন্টের ভেতরটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে। সন্ধে হতে না হতেই কেমন দেখতে লাগছে তারাবিতান একবার দেখুন আপনারা সবাই, দেখাচ্ছি আপনাদের। একটু আগে পুজো দিয়ে লাঞ্চ সেরে তারপরে আবার ফিরে আসলাম হোটেলে। আর সকালবেলায় সেরকম কোনো ভিডিও বানানো হয়নি। সকালটা খুব সুন্দর এনভায়রনমেন্ট ছিল, এত সুন্দর ওয়েদার আর ফগ ছিল, সেটা আপনার সাথে শেয়ার করব। প্লাস মন্দিরের কিছু বাইরের থেকে ভিডিও নেওয়া হয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরের মেন যে গর্ভগৃহ সেখানে মোবাইল ফোন ক্যামেরা অ্যালাউড না, তো সেখানে কিছু ভিডিও বা ফটো তুলতে পারিনি। যা তুলেছি বাইরে থেকে তুলেছি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। আজকে ডে 3 আর আজকে হচ্ছে চেক আউট 11টার সময়। আমার ট্রেন আছে 4:40-এ, তো অনেকটা হাতে সময়, তাই ভাবলাম কাছে পিঠে যদি কিছু জায়গা ঘুরে দেখা যায় আর আপনাদের সাথেও সেটা শেয়ার করব। আর এটাও ইনফরমেশান দেবো যে এখানে আসলে তারামায়ের মন্দির তো অবশ্যই আপনারা ভিজিট করবেন, তার বাইরেও আর কি ঘোরার জায়গা আছে আর কিভাবে যাবেন আর কেমন খরচা পড়তে পারে। তো আপাতত যখন আমার কাছে এখন 3-4 ঘন্টার টাইম আছে, তো আমি কাছে পিঠেই একটু যাব। সবগুলো ট্যুরিস্ট স্পট আমি ভিজিট করতে পারবো না আজকে। তো আমি এখন যাব হচ্ছে দুটো জায়গায়, একটা মলুটি, ঝাড়খণ্ডের মলুটি, আর হচ্ছে নলহাটি। এর বাইরেও কিছু কিছু জায়গা আছে, যেমন রামপুরহাট থেকে যদি আপনারা 20 কিলোমিটার মতো যান তাহলে মল্লেশ্বর পড়বে। মল্লেশ্বরে আছে শিব মন্দির। আর হচ্ছে যদি মল্লেশ্বর থেকে আরও আপনারা 14 থেকে 15 কিলোমিটার যান তাহলেই হচ্ছে মলুটি, যেখানে আমি যাচ্ছি। এখানে মৌলিকা মায়ের মন্দির আছে, প্লাস বামা খেপা যিনি ছিলেন তিনি তারাপীঠের পুরোহিত হওয়ার আগে এখানেই পুরোহিত ছিলেন। তো এর বাইরেও অনেক জায়গা আছে যেগুলো আপনারা এখানে আসলে অনায়াসে ভিজিট করতে পারেন। গাড়ি, টোটো বা অটো যদি আপনাদের লাগে একবার হোটেলে বললে তারাই অ্যারেঞ্জ করে দেবে। আমরা কিন্তু এই হোটেল থেকেই অ্যারেঞ্জ করেছি। তো আপাতত যাচ্ছি ব্রেকফাস্টের পর মৌলুটি আর নলহাটি, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করছি আপনাদের এই পর্বটি ভালো লাগছে। যদি অবশ্যই ভালো লাগে একটা থামস আপ দিয়ে দেবেন। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। প্রথমেই চলে গিয়েছিলাম রামপুরহাট থেকে 17 কিলোমিটার দূরে সতীপীঠের অন্যতম বীরভূমের নলাটেশ্বরী মন্দির। মা এখানে ত্রিনয়নী কালী রূপে পূজিতা। পুরাণ মতে সতীর কণ্ঠনালী এখানে পড়েছিল। সেই কাহিনী অনুসারেই মন্দিরে মা নলাটেশ্বরীর অধিষ্ঠান। মায়ের নাম অনুসারেই জায়গার নাম নলহাটি।
ঝাড়খণ্ডের দুমকা জেলার মলুটি গ্রাম, সেখানেই অবস্থিত মৌলিক্ষা দেবীর মন্দির। কথিত এই দেবী মৌলিক্ষাই নাকি তারা মায়ের বড় বোন। ইতিহাসবিদদের মতে প্রায় 1857 সাল নাগাদ সাধক বামাখ্যাপার পদধূলি পড়ে মলুটিতে। সেখানে সাধনা করে তিনি সিদ্ধিলাভ করেন। একসময় মা তারার মন্দিরের দেখাশোনার দায়িত্ব ছিল নাটোরের রানী। সেই সময় ঝাড়খণ্ডের তৎকালীন রাজা দ্বারকা নদী পেরিয়ে তারাপীঠে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্য আসেন, কিন্তু কোনো কারণবশত মন্দিরের সেবায়েত মহারাজকে অনেকক্ষণ বসিয়ে রাখেন। রাজা মা তারার পুজো না করেই ফিরে যান এবং মলুটি গ্রামে মৌলিক্ষা দেবীর মন্দিরে দেবীর ঘট প্রতিষ্ঠা করেন এবং পুজো শুরু করেন। পরে রাজা বসন্ত রায় মলুটি গ্রামে 108টি শিব মন্দির ও মা মৌলিক্ষার মন্দিরটি স্থাপন করেন। তারাপীঠ থেকে প্রায় 19 কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের মলুটি গ্রামের দেবী মৌলিক্ষাই মায়ের বড় দিদি। কথিত এখানেই প্রথম সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা, তাই মাকে তিনি বড় মা বলে ডাকতেন আর তারা মাকে বলতেন ছোট মা। মৌলি শব্দের অর্থ মস্তক বা মাথা। ইক্ষা শব্দের অর্থ দর্শন অর্থাৎ মস্তক দর্শন। এখানে দেবীর মস্তকের প্রস্তর মূর্তির দর্শন পাওয়া যায়। এই ছিল আজকের পর্বের গল্প। যদি আপনাদের আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের মধ্যে যারা আমার চ্যানেলে আজকে নতুন আসলেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার কোনো নতুন পর্বে, আবার কোনো নতুন ঠিকানায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব আনন্দে থাকবেন।